আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। বন্ধুরা, সামনেই আসছে নীলষষ্ঠী বা নীলের পুজো। বাড়িতে আমি নীলষষ্ঠী পুজো কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। নীলষষ্ঠীতে সাধারণত সুসন্তানের কামনায় সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের ঘরে বাতি জ্বালানো হয়। এই ব্রত শুধু বিবাহিত মহিলারা না, অবিবাহিত মহিলারা, পুরুষরাও এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকে। 13ই এপ্রিল রবিবার পড়েছে নীল পূজা। নীল পূজা করতে আমাদের কি কি সামগ্রী লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নাও। দেখো বন্ধুরা, বাবাকে অভিষেক করাবো। বাবাকে এরমভাবে তার পাত্রটার ওপর বসিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর নন্দী মহারাজকেও নিয়েছি, সাজিয়ে নিয়েছি। এবার বাবার অভিষেক করাতে কি কি লাগে দেখো। আমি নিয়েছি ঘি, নিয়েছি চিনি, মধু, টক দই আর দুধ। এই পাঁচটা মিলিয়ে একসঙ্গে বাবাকে অভিষেক করাবো। অভিষেক করাবার পর বাবাকে, এখানে গঙ্গা জল আছে, গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। তারপরে এখানে অষ্টগন্ধা আছে, সাদা চন্দন আছে, বাবাকে তিলক করে দেবো। তারপর বাবাকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো। এবার ফুলের মধ্যে দেখো কলকে নিয়েছি, ধুদ্র ফল, ধুদ্র ফুল, আর আকন্দ নিয়েছি, অপরাজিতা নিয়েছি, আর বেলপাতা, যেটা ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ, বেলপাতা নিয়েছি। আর এখানে নিয়েছি একটা অপরাজিতার মালা, একটা আকন্দর মালা, একটা বেলফুলের মালা, একটা গোলাপ ফুল, এগুলো আমার গাছে হয়েছিল, আর নানান রকম ফুল নিয়েছি, যেগুলো নানান রকম ফুল দিয়ে বাবাকে সাজাবো। এরপরে বাবাকে সাজাবার পর বাবাকে মাথায় জল ঢালবো। তাই জন্য জলটা প্রস্তুত করেছি, জলটা প্রস্তুত করে নিয়েছি। সাজানোর পর বাবার মাথায় জল ঢালবো। জলের মধ্যে আছে গোলাপ জল, অগরু আছে, সিদ্ধি পাতা আছে, চন্দন আছে, কর্পূর আছে, দিয়ে জলটা আমি প্রস্তুত করে রেখেছি। বাবাকে আবার জল ঢালার পর এই অখণ্ড আতপ চাল বাবার মাথায় দেবো। অখণ্ড আতপ চাল বাবার মাথায় দিতে হবে। এইবারে আর বাবাকে একটা পৈতে নিবেদন করতে হবে, একটা 100 রানা দিতে হবে। আর ফলের মধ্যে 5টা ফল আমি রেখেছি, আর এই বোটালা আমটা আজকে ষষ্ঠীর ঘরে বাবাকে দিতে হয়, ষষ্ঠীর নাম করে। এই 5টা ফল রেখেছি, আর বেলটা তো রাখতেই হবে, শ্রীফল এটা রেখেছি। আর এখানে প্রদীপ, নীলের ঘরে বাতি মানে আমি 2টো নীল মোমবাতি রেখেছি, যে কোনো রঙের রাখলেই হবে। আমার কাছে ছিল 2টো নীল মোমবাতি আছে, আর একটা ঘিয়ের প্রদীপ আছে। এটা পুজো হয়ে গেলে বাবার কাছে জ্বালবো। এটা ষষ্ঠীর নামে নীল ষষ্ঠী, মোমবাতি আর ঘিয়ের প্রদীপ জ্বালবো। আর এখানে পঞ্চপ্রদীপ নিয়েছি, ঘিয়ের, কর্পূর নিয়েছি, একটা ডমরু নিয়েছি। ডমরুটা আমি প্রতি সোমবারই বাজাই, আর নীলের পুজোর জন্য বাজাবো। আর তোমার ধুনো আছে। এইবারে আমি এইগুলো নিয়েছি। আমি এগুলো জোগাড় করতে পেরেছি, তাই নিয়েছি। বাবা একটু গঙ্গা জল আর বেলপাতাতেই সন্তুষ্ট। বাবা যেগুলো পছন্দ করে আমি পারলাম সেগুলোই জোগাড় করেছি। এবার আমি ভিডিওটা শুরু করব। তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে ভালো লেগেলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমায় ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আচমন করে নিচ্ছি, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমি একটু বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওম অপবিত্র পবিত্র সর্বাস্তা গতবিভা যশ্বরে পুণ্ডরিকাবে সবাজ্য অভ্যন্তরস্থি নমসূচি, নমসূচি, নমসূচি। আমি দেখো এই 5টা সব জিনিস দিয়ে ঘি, মধু, চিনি, দই আর দুধের মধ্যে 5টা মিলিয়ে নিয়েছি। এবার আমি অভিষেক করাবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, বোম ভোলে বাবা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় নন্দীরাজে, জয় নন্দীরাজে, জয় নন্দীরাজে, জয়। ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আমি পঞ্চাক্ষরী মন্ত্র বলে বাবাকে অভিষেক করিয়ে নিলাম। এটা গঙ্গা জল। এবার গঙ্গা জল দিয়ে বাবাকে একটু স্নান করেছি। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। দেখো বন্ধুরা, বাবাকে তো অভিষেক করা দেখালাম। বাবাকে স্নান করিয়ে মুছিয়ে এবারে তিলক দিয়ে দিয়েছি, আর বাবার জায়গাটা এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি বেলপাতা দেবো, মানে 1টা, 3টে, 5টা, 11টা, মানে বেজোর দিতে হবে। আমি 5টা নিয়েছি।
আমি এই বলবো, ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্তাং শিবায় নমঃ। শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এবার পার্বতী মাকে আমি একটু ফুল দেবো। আমি বলবো, ওং হিং এতে গন্ধপুষ্পে গর্জে নমঃ। আমি নন্দীরাজকে একটু ফুল দেবো, এতে গন্ধ পুষ্পে ওং বিষভায় নমঃ। এবার বাবাকে আমি এই অপরাজিতার মালাটা পরাবো। এবার আমি বলবো, ওং নমঃ শিবায় ইদং পুষ্প মাল্যাং শিবায় নমঃ। আমি একটা আকন্দর মালা পরাবো। আমি বলবো, ওং নমঃ শিবায় ইদং পুষ্প মাল্যাং শিবায় নমঃ। দেখো বাবাকে এইভাবে সাজিয়েছি। এবার আমি ধুদ্র ফুলটা দিচ্ছি বাবার কাছে, ওং নমঃ শিবায় নমঃ। আর এই কাটা ফলটা আছে দিচ্ছি, ওং নমঃ শিবায় নমঃ। এবার বাবাকে পৈতে নিবেদন করছি, ওং নমঃ শিবায় নমঃ। বাবাকে 116 আনা দিচ্ছি, ওং নমঃ শিবায় নমঃ। এইবার দেখো বাবাকে সুন্দর করে সব রকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। পৈতে টইতে সব কিছু দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। নন্দী মহারাজকেও সাজিয়ে দিয়েছি, ত্রিশূল সাজিয়ে দিয়েছি, বাসুকীনাথকেও ফুল দিয়েছি। এবারে জল, এবার সুগন্ধি জলটা ঢালবো। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনামি মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এবার বাবার মাথায় অখণ্ড আতপ চাল দিচ্ছি। বাবাকে এবার ফল নিবেদন করব, তারপরে আরতি করব, তারপর ব্রতকথা পড়ব। বেলটা আগে দিচ্ছি, এটা শ্রীফল। ওং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। জয় বাবা। ওং নমঃ শিবায় নমঃ শিবায়। ওং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আর একটু বোটালা এই আমটা। ওং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আর একটু সন্দেশ রেখেছি আর জল। আমি এবার ঘিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। কর্পূর আর পঞ্চপ্রদীপ একশো। শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। হর মহাদেব ওম ভোলে বাবা। আমি ধুনো দিয়ে আরতি করছি। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। এবার আমি বাতি দুটো নীল বা মোমবাতি নিয়েছি, একটা ঘিয়ের প্রদীপ নিয়ে বাবাকে আরতি করছি। নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হেতাবে নিবেদিতামি চান্তানাং তং গতিং পরমেশ্বর। নমঃ শিবায়। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে নিলাম। এবারে ডমরু বাজাবো, ঘন্টা বাজাবো, শাঁখ বাজাবো, ব্রতকথা বলে ভিডিওটা সমাপ্ত করব। আজকে এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমাদের কেমন লাগবে অনেক অনেক কমেন্ট করো। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ভোলে বাবা। শিব শম্ভু।
ব্রতকথা পড়ছে। এক বামুনি তাদের কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। তারা যখন সরজী নদীর কাছে পৌঁছলো তখন বামন বলল, চলো আমরা এই নদীর জলে ডুবে আমরা জীবন শেষ করি। যখন একটি ছেলেপুলে রইল না তখন বেঁচে থেকে লাভ নেই। এই কথা শুনে তারা নদীতে নামতে লাগলো। সেই সময় মা ষষ্ঠী এক বুড়ি রূপ ধরে বললেন, বাছারা আর বেশি দূর এগিয়েও না, ডুবে মারা যাবে। তখন বামুনি তাদের দুঃখের কথা সব বললেন আর বললেন, কে তুমি মা? তিনি বললেন, আমি মা ষষ্ঠী। তখন বামুনি দেবীর পা ধরে কাঁদতে লাগলেন। তখন মা ষষ্ঠী বললে, শোনো, চৈত্র মাসে শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপবাস থেকে নীলাপতির পুজো করে নীলকণ্ঠের শিবের ঘরে বাতি জ্বেলে দেবে। তারপর আমায় প্রণাম করে জল খাবে। একে বলে নীল ষষ্ঠী। মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। বামুনি দেশে ফিরে গেল। নীলের দিন ভক্তি ও নিষ্ঠার সাথে নীল পুজো করল। মা ষষ্ঠীর দয়া তাদের ছেলে হলো। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে সবাই এই ব্রত করতে আরম্ভ করলো। সন্তানদের মায়েরা এই ব্রত করলে সন্তানদের মঙ্গল হয়, দীর্ঘায়ু হয়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। মম বলি মা। জয় মা ষষ্ঠী। জয় মা।